আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে একটি সুপরিচিত রোগ, সেই সাথে বলবো এটি জটিল এবং কঠিন একটি রোগ সম্পর্কে আলোচনা করব, রোগের সমাধান নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা গর্মি রোগ সম্পর্কে ভালোভাবে জানেন, যেটিকে আয়ুর্বেদ শাস্ত্রে বা মেডিকেল টার্ম হলো সিফিলিস। যে রোগটি সাধারণত যৌনবাহিত রোগ। সাধারণত এক বা একাধিক বা বিভিন্ন পাড়ায় গিয়ে এই অন্তরঙ্গ ক্রিয়া পরিচালনা করতে করতেই সাধারণত এই রোগটা হয়ে থাকে। এটি 3 থেকে 90 দিন পর্যন্ত এর সুপ্তিকাল। অর্থাৎ আপনি একদিন গিয়েছেন, 2 দিন গিয়েছেন, আর ভাবছেন আপনার এই রোগটি হয়নি, তো আপনি এখনও সুস্থ আছেন। না, আপনার এই অপকর্ম বা এই অবৈধ ক্রিয়ার দ্বারা আজকেই যে হবে এমন নয়, 3 থেকে 90 দিনের মধ্যেই এই রোগটি হতে পারে। তো বন্ধুরা, সাধারণত নারী পুরুষের উভয়েরই এই রোগটি হতে পারে। সাধারণত পুরুষের প্রাইভেট অঙ্গের 4 দিক দিয়ে ফোড়া জাতীয় বা বিষ ফোড়ার মতো করে ছোট ছোট গোটা হতে থাকে, যেটি অনেক ব্যথা নিয়ে বা সেই সাথে এটি কষ বের হয়। সাধারণত এটি 4 দিক দিয়ে একটু পচন বা অনেক সময় প্রাইভেট অঙ্গের যে 4 দিকের মাংস খসে খসে পড়তেও থাকে। এটি কিন্তু শুধু পুরুষের নয়, নারীরও তাদের ভ্যাজাইনের 4 দিক দিয়ে, একটা যোনিমুখের 4 দিক দিয়ে ছোট ছোট বিস্ফোরার মতো হয়ে ঘা হয়ে যেতে পারে। তবে ঘায়ের মাথাটা মসৃণ থাকে। তো বন্ধুরা, এটি অনেক কষ্টদায়ক, অনেক পীড়াদায়ক একটি রোগ। সাধারণত পাশ্চাত্য দেশগুলোতে এই রোগের ভয়াবহ বিস্তার রয়েছে। তো বন্ধুরা, আপনার স্ত্রী পাক পবিত্র একজন নারী, তো সে সুস্থ সবল, তো আপনি জানেনই না যে আপনি দূর থেকে কোথাও থেকে এটি বহন করে আপনার স্ত্রীর মাঝে ছড়িয়েছেন। ফলে আপনার স্ত্রীও এই রোগে আক্রান্ত হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই রোগ সাধারণত সহজে উপশম হয় না, তবে শুরুতেই যদি ভালোভাবে চিকিৎসা নেওয়া হয় তো এটি সাধারণত আরোগ্য হয়ে যায়। তো বন্ধুরা, যে ভেষজগুলো ব্যবহারের দ্বারা এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন, আমি আপনাদেরকে এমনই একটি ভেষজ দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন, এটি একটি বাবলা বৃক্ষ। আপনারা দেখতে পাচ্ছেন বাবলার পাতাটাও আপনারা সাধারণত বিভিন্ন গানেও শুনে থাকেন। বাবলা পাতার কষ লেগেছে, জায়রে ধুলে সাবানে, গুরু মনের ময়লা পরিষ্কার করবে কেমনে। যাই হোক, আপনারা এগুলো বিভিন্নভাবে শুনে থাকেন। আমি তো আসলে এরকম শিল্পী না, জাস্ট বোঝানোর জন্য একটু বললাম আর কি। তো বন্ধুরা, এই বাবলার আঠা সাধারণত প্রাইভেট সমস্যার সমাধানে কিন্তু ব্যবহার করা হয়। যে কোনো হালুয়া তৈরি করতে এই বাবলার আঠা ব্যবহার করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে সাধারণত এই বাবলার কষ সংগ্রহ করা হয়। এই ছাল অনেকেই সংগ্রহ করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, তবে এই সিফিলিস বা এই গর্মি রোগে কিন্তু বাবলার আঠা নয়, ব্যবহার্য বিষয় হচ্ছে এই বাবলার পাতা। আপনার এই বাবলার পাতাকে চূর্ণ করে, যদি এটি 10 থেকে 20 গ্রাম চূর্ণ করে নেন, সেই সাথে সমপরিমাণ ডালিমের খোসা চূর্ণ। তো বন্ধুরা, সাধারণত আমরা ডালিম খেয়ে খোসাটা ফেলে দেই, মনে করি এটি অপ্রয়োজনীয়, কিন্তু আপনি জানলে কিন্তু এটি খুব সহজ, আপনি সহজেই ছুঁড়ে ফেলবেন না, এটি সংরক্ষণ করবেন। তো এই ডালিমের খোসা সমপরিমাণ বাবলার পাতার চূর্ণর সাথে মিক্সড করে এটি গরম করে আপনার প্রাইভেট অঙ্গে এটি ধৌত করবেন। তো বন্ধুরা, আমি আবারও বলে দিচ্ছি, এই বাবলা পাতার চূর্ণ 10 থেকে 15 গ্রাম পরিমাণ চূর্ণ করে নিয়ে সমপরিমাণ ডালিমের খোসা চূর্ণ, এটি নিয়ে একটু গরম কুসুম কুসুম গরম পানির ভিতর রাখবেন। এই পানি দ্বারা আপনার প্রাইভেট অঙ্গকে ধৌত করবেন। যেখানে এই ফোড়া জাতীয় সিফিলিস রোগ হয়েছে, এটি ধুয়ে
নিয়মিত ধুতে থাকলে খুব দ্রুতই আপনার এই গর্মি রোগের উপশম হবে, অর্থাৎ সিফিলিস রোগ বা আপনার এই ফোড়ার ঘা শুকিয়ে যাবে, আপনি সুস্থ হয়ে উঠবেন। তো বন্ধুরা, এই সমস্যার সমাধানে আপনি যখন বুঝতে পেরেছেন যে আপনি আসলে আক্রান্ত হয়েছেন এই রোগে, আপনি দ্রুতই এই ভেষজ ব্যবহার করুন। তো বন্ধুরা, এখন আধুনিক যুগ, আপনার প্রাইভেট অঙ্গের চারদিক দিয়ে বা এই ফোড়া জাতীয় বা ফোসকা জাতীয় বা একটু ঘা জাতীয় কিছু হলেই রক্ত পরীক্ষার মাধ্যমে আপনি নিশ্চিত হন যে আসলে আপনি সিফিলিস বা গর্মি রোগে আক্রান্ত কিনা। এইভাবে আপনি নিশ্চিত হওয়ার সাথে সাথেই আপনি এই ভেষজ ব্যবহার করুন, ইনশাআল্লাহ খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সকল ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।